শাকের মধ্যে পুঁই, মাছের মধ্যে রুই, আর মানুষের মধ্যে মুই। ছোটবেলায় এই কথাটা অনেকের মুখে বেশ কয়েকবার শুনেছি, সবটাই মানতে পারলাম, কিন্তু মাছের মধ্যে রুই এটা আমি মানতে পারলাম না। কারণ আমি রুই মাছের থেকে কাতলা মাছ খেতে অনেক বেশি পছন্দ করি। তারপর আজকে যেভাবে রান্নাটা আমি করেছি, এভাবে যদি কাতলা মাছ একবার রান্না করে দেখো, এরপর থেকে শুধু কাতলা মাছ কেন, যে কোনো মাছ এইভাবেই রান্না করতে ইচ্ছে করবে। সত্যি কথা বলতে মাছের অনেকগুলো রেসিপি আমি বানিয়েছি, সবগুলোর চাইতে পার্সোনালি আমার এই রেসিপিটি এতটাই পছন্দ হয়েছে যে কি বলবো। তো প্রথমেই কাতলা মাছের মধ্যে লবণ আর হলুদ খুব ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি। এরপর একটা পেস্ট বানিয়ে নেব। আর এর জন্য একটা বাটিতে 3 চামচ সর্ষে, 1.5 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, 4টি শুকনো লঙ্কা, 20টার মতো রসুনের কোয়া, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এরপর একটু পানি দিয়ে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি এটার ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে লবণ আর হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নেব। সাদা তেলের পরিবর্তে তোমরা সরষের তেলেও মাছগুলোকে ভেজে নিতে পারো। তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো মাছগুলোকে এবার একে একে তুলে নেব। আর এই মাছ ভাজার যে তেলটা, আমি এটা থেকে কিছুটা তেল একটা বাটিতে তুলে নেব। পরে এই তেলটা দিয়ে যে কোনো একটা সবজি রান্না করে নেব। তো এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব, মানে সর্ষের তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তো তেলটা একটু গরম হয়ে গেলে 1/2 চামচের মতো মেথি দানা এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। এরপর দিয়ে দেব 4টির মতো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর মশলার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো বাটিটার মধ্যে অনেকটাই মশলা লেগে আছে, বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব। এরপর এই মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না মশলা ছেড়ে তেল উপরে উঠে আসছে। তো দেখতেই পাচ্ছ মশলাটা আমার খুব ভালো করেই কষানো হয়ে গেছে, মশলা ছেড়ে তেল ওপরে উঠে এসেছে। তো এরপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো পানি। নেড়ে চেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো ঝোলটা একটু ফুটে উঠলে ভেজে রাখা কাতলা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি, যদিও এটা অপশনাল, তবুও একটু চিনি দিলে এটার টেস্ট অনেক বেড়ে যায়। এরপর ঢাকনা দিয়ে এটাকে আমি 6 থেকে 7 মিনিটের মতো রান্না করব। তো দেখো মাছটা আমাদের প্রায় হয়েই এসেছে, গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী গ্রেভিটাকে রাখবে। পছন্দ অনুযায়ী কেউ পাতলাও গ্রেভি রাখতে পারো, আবার কেউ একটু ঘন করেও রাখতে পারো। তো সব শেষে এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো 5 মিনিট পর এর লুকটা দেখো কতটা লোভনীয়। শুধু দেখতেই লোভনীয় নয়, খেতে এতটাই মজার হয়েছিল যে আমার মনে হয় যত রকমেরই মাছ নিয়ে আসুক আমি এইভাবেই রান্না করব। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটা জানিও। যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক করে দিও।